and circus circus এমনি রোলেক্স সার্কাস সার্কাস জগতের একটা একটু নাম এমনি রোলেক্স সার্কাস। সেই ছেলেবেলার সার্কাস, আমার দেখা ছেলেবেলার সার্কাসের সঙ্গে এই 2025-এর সেই সার্কাসটার ঠিক মিল কোথায় বা পার্থক্যটাই বা কোথায় সেটা একবার দেখে নিই, চলুন। আপনারা কত বছর ধরে একসঙ্গে আছেন? অনেক বছর হলো, ও অত বলতে পারে না। এই সার্কাস আপনাদের জীবনে কি দিল? না, সব কিছু পাইছি, কোনো অসুবিধা নাই। সার্কাসে আমি যে শিখেছি, আমি বড় বড় সার্কাসের থেকে আমি কামাই করে নিয়েছি। শাহরুখ খান আমাকে বহুত হেল্প করেছে। তখন শাহরুখ খানের সাথে কাজ করেছেন? সার্কাস, জম্বু সার্কাসে বাবা, তখন ও ফিল্মে আসে না, ও দিলীপ কুমার তো নিয়ে গেছে ওকে। এইগুলো না মানে যেই খেলাটা দেখছে সেটা সিনেমায় হিরোরা খুব করে। হ্যাঁ, নিজেদেরকে হিরো মনে হয় না অনেকটা? হিরোর মতো তো লাগে, কিন্তু ওরাও শুটিং করে গেছে সার্কাসে, কিন্তু আমাদের গুলোকে মোটরসাইকেলে বসে থাকে, কিন্তু পর্দা আছে ওদের ওপরে। পর্দার জানা তো সিনেমা ধরেন ক্যামেরা তো অনেক কিছু করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আমরা ঘুরছি ওদের ছবি বসে গেল। কেমন লাগে এই খেলা দেখিয়ে? পাবলিক হলে তো খুব আনন্দ লাগে, পাবলিক না হলে মনটাও খারাপ লাগে। আর 2-5 বছর পর দেখতেই পাবেন না সার্কাস কি জিনিস ছিল বলে, হয়তো আমাদের ছেলেপেলেরাই দেখতে পাবে না যে সার্কাসও ছিল। কি পছন্দ তোমার? কাকে সবথেকে পছন্দ? কেন জোকার কেন পছন্দ? জোকার পছন্দ কারণ জোকার আমার ভালো লাগে। বাঙালির কাছে সার্কাস এখন আর ইউটিউবে যুগ, ইনস্টাগ্রাম, ফেসবুক, তার মধ্যে দিয়ে এখন মানুষ সময় কাটায়, রিল বানাচ্ছে। এখন আর এই যেহেতু পাখি, কুকুর, বাঘ, সিংহ চলে গেছে, যে আকর্ষণটাও সার্কাস হারিয়ে ফেলেছে। বাঘ ভাল্লুক এসব দেখানো হতো, এখন দেখানো হয় না। এই বিষয়ে তোমার কিছু জানা আছে? ওইগুলো বাবা বলে দিয়েছে ব্যান্ড হয়ে গেছে। ব্যান হয়ে গেছে। তোমার কি মনে হয় ওটা ব্যান হওয়া উচিত ছিল কিনা? ব্যান্ড হওয়া উচিত ছিল। ক্যামেরা পার্সনকে একবার অনুরোধ করব, যদি এই চেয়ারগুলো একটু ফাঁকা চেয়ারগুলো দেখাও। এই চেয়ারগুলোর মধ্যেই কোথাও হয়তো আপনি বসেছিলেন সেই সময়টা, এখানে দেখছেন আর বারবার অভিভূত হচ্ছেন, উচ্ছ্বাসে ফেটে পড়ছেন, হাততালি দিচ্ছেন জোকারের কেরামতি দেখে, বা কেউ ওপর থেকে এপাশ থেকে এপাশ লাফ দিচ্ছে আর আপনি অবাক হচ্ছেন। গোটা রোলেক্স সার্কাসের দায় দায়িত্ব যার ওপরে, তার নাম সুনীল, মানে যেটা সার্কাসীয় ভাষায় বলা যেতে পারে রিং মাস্টার। আমার সঙ্গে রয়েছে সুনীল বাবু। সুনীলের সাথে কথা বলে নেবো। সুনীল, কত বছর ধরে এই সার্কাসের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি এখন আছি আপাতত 7 বছরের মতো এখানে আছি। একটা সময় ছিল যে বাঘ ট্রেন করা তো রিং মাস্টার, খাঁচায় ঢোকাতে থেকে শুরু করে বাঘকে মানে বাঘ একদম যার কথায় উঠতো বসতো এরকম হতো। তুমি বাঘ ট্রেন করেছো মানে সেই সময় ছিলে যখন? না না না, ওই টাইমটা কেন না, ওটা অনেক দিন আগে থেকে গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, তার জন্য ওটা আমাদের হয় না। জাস্ট মানে আমি একা এটা করছি না, আমার সবাই ফ্যামিলির মতোই আছে, সবাই ভাই দাদা বোন হিসেবে আছে, সবাই মিলে হেল্প করে, ওই মধ্যে থেকেই হয় আর কি। লকডাউনে মাছের ব্যবসা, সবজি ব্যবসা, কেউ কাপড়ের ব্যবসা, নানা রকম ব্যবসা করা হয়েছে। আমাদের মালিকও এমনি ভালো, যতটুকু পেরেছে মালিকও সাহায্য করেছে। ওনারও তো অবস্থা খুব খারাপ গেছে লকডাউনের সময়, তাও যতটুকু উনি পেরেছেন ওনার সামর্থ্য উনি করেছেন। এবারে উনিও কতদিন করবেন, এরকম যদি সার্কাসের পরিস্থিতি হয় না চলে, উনিও কতদিন দেখবেন।
এই যে এত বছর ধরে সার্কাসের সঙ্গে জীবন আপনার, সার্কাস ঠিক কত বছর টিকে থাকতে পারবে বলে মনে হয়? সার্কাস দেখুন এখনো মানে এর কোনো শেষ নেই, এরা চলবে। হ্যাঁ, সার্কাস এমন একটা কালা আর এমন একটা জিনিস যেটা পুরো পরিবারকে নিয়ে দেখা যায়। আর টিকিট রেট আগে যেমন 10 টাকা করে গ্যালারিতে সার্কাস দেখতো লোকে, এখন লোকে 100 টাকা হাসতে হাসতে দেয়, সুতরাং অসুবিধা কিছু নেই। দ্য ওয়ালের পক্ষ থেকে আমি শুভঙ্কর, আমার ঠিক ক্যামেরার ওপাশে রয়েছে সৌম্যদীপ। আমাদেরও ইচ্ছে যে এই সার্কাসটা যেন থেকে যায়।